হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের উপরে তোমাদের রিপোর্ট রাইটিং করাবো। তোমরা দেখতে পাচ্ছ যে কি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, হ্যাঁ, আ পিলার অফ ডেমোক্রেসি। খুব ইম্পর্ট্যান্ট এই টপিকটা। বাই এনি চান্স কোনো রকমভাবে তোমাদের এক্সামে আসে একটু অন্যরকম টপিক, ঠিক আছে, যদি এই এই ধরনের কিছু দিয়ে লিখতে দেয় তোমাদের, তো তোমরা কিভাবে লেখাটাকে লিখবে। তোমরা সবাই জানো তোমাদের জন্য একটা প্রশ্ন অবশ্যই থাকবে। তোমরা কিন্তু কমেন্টে সেই প্রশ্নটা উত্তর অবশ্যই দেবে যদি জানা থাকে তো, ঠিক আছে। যারা জানো তারা অবশ্যই কমেন্ট করবে, আমি প্রশ্নটা লেখানোর মাঝখানে তোমাদের বলবো, ঠিক আছে, তোমরা পারলে অ্যান্সারটা করো। তাহলে চলো শুরু করি আজকের রিপোর্ট রাইটিং, ঠিক আছে। আর তোমরা অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং একটা লাইক করে দিও, ঠিক আছে। তোমাদের থেকে একটাই চাওয়া, একটা লাইক করে দেয়া আর সাবস্ক্রাইব করে নেওয়া, পারলে শেয়ার করে দিও। যারা জানে না যে এখানে মেইনসের জন্য প্রিপারেশন করানো হচ্ছে, ডেসক্রিপটিভ রাইটিংয়ের জন্য বেঙ্গলি ইংলিশ, তাদের কাছে যেন ভিডিওসগুলো পৌঁছায়, ঠিক আছে। তো এইটুকু যদি করো খুব ভালো। তো এইভাবে কিন্তু তোমরা কি হবে, আস্তে আস্তে রোজ একটার পর একটা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে। আর যারা এখন আজ এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো, তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্লেলিস্ট করে দেওয়া আছে, সেই প্লেলিস্টটা ফলো করো ইংলিশ বেঙ্গলির ডেসক্রিপটিভ রাইটিংয়ের। আশা করি এগুলো ফলো করার পরে তোমাদের আর কোনো টিচার বা আউটসাইডে কোনো পেইড ব্যাচে জয়েন করতে হবে না, ঠিক আছে। তো চলো শুরু করি। দেখো, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি is the foundation of a democratic society, comma, granting every adult citizens the right to vote, comma, regardless of caste, comma, gender, comma, religion or economic স্ট্যাটাস, ঠিক আছে, ফুল স্টপ। তাহলে দেখো, এই যে লাইনটা লিখলাম, এই লাইনটার মানেটা কি তোমাদের বলে দিচ্ছি। যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ইজ দ্য ফাউন্ডেশন অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, ঠিক আছে। এটা কি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি, ফাউন্ডেশন, হ্যাঁ। যে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি, বোঝা গেছে। গ্র্যান্টিং এভরি অ্যাডাল্ট সিটিজেন দ্য রাইট টু ভোট রিগার্ডলেস অফ কাস্ট, জেন্ডার, রিলিজিয়ন অর ইকোনমিক স্ট্যাটাস। মানে এটা কি গ্র্যান্ট করে? এটা প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার প্রদান করে, তাই তো, যা জাতি, লিঙ্গ ও ধর্ম বা অর্থনৈতিক অবস্থানের মধ্যে কোনো রকম ভেদাভেদ করে না, তাই তো, রিগার্ডলেস অফ, বুঝতে পেরেছো, যে কোনো রকম ভেদাভেদ করে না। ইট এনশিওরস, এটা সুনিশ্চিত করে, কি সুনিশ্চিত করে? ইকুয়ালিটি, সমতা, তাই না, অ্যান্ড এম্পাওয়ার্স পিপল, এবং পিপলদেরকে এম্পাওয়ার করে টু চুজ দেয়ার লিডার্স, কমা, শেপিং the governance of their nation, full stop।
বোঝা গেছে? তাহলে লাইনটার মানে কি হচ্ছে? ইট এনশিওরস ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার্স পিপল টু চুজ, মানে এটা এনশিওর সুনিশ্চিত করে সমতা, ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার করে কি পিপলকে টু চুজ, কি চুজ করতে? দেয়ার লিডার্স, তাদের লিডারকে চুজ করতে, তাই না, ভোটিংয়ের মাধ্যমে। শেপিং দ্য গভর্নেন্স অফ দেয়ার নেশন, মানে দেশের শাসন ব্যবস্থাকে কিভাবে গভর্ন করবে সেইটাকে কিন্তু শেপ করার যে কাজ, সেটাই কিন্তু এই প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে সুনিশ্চিত হয়, তাই না? প্যারা চেঞ্জ করে, দিস প্রিন্সিপাল প্লেজ a crucial role in promoting social justice, ঠিক আছে, and political participation, ঠিক আছে, ফুল স্টপ। দিস প্রিন্সিপাল প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন প্রমোটিং, কি করতে? এই যে নীতিগুলো আছে, এই নীতি কি করে দেখো, ক্রুশিয়াল রোল প্লে করে, ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ইন প্রমোটিং, কি প্রমোট করতে? সোশ্যাল জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল পার্টিসিপেশন, মানে এই যে সামাজিক জাস্টিস বলতে সামাজিক ন্যায় বিচার, এবং পলিটিক্যাল পার্টিসিপেশন মানে রাজনৈতিক বিভিন্ন অংশগ্রহণকে উৎসাহিত করে, ঠিক আছে। পরের লাইনটা দেখো, বাই গিভিং every individual a voice, by giving every individual a voice in the electoral process, comma, it strengthens, শক্তিশালী করে, তাই তো, ডেমোক্রেসি অ্যান্ড প্রিভেন্ট, কি প্রিভেন্ট করে দেখো, ডিসক্রিমিনেশনস, ডিসক্রিমিনেশনস মানে বিভিন্ন বৈষম্যতা, তাই না, ফুল স্টপ। তাহলে দেখো, বাই গিভিং এভরি ইন্ডিভিজুয়াল আ ভয়েস, এটা কি করে? প্রত্যেককে একটা ভয়েস প্রদান করে, তার মানে ইন দ্য ইলেকটোরাল প্রসেস, মানে ইলেকটোরাল প্রসেসের ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা মত থাকে, তাই না। আচ্ছা, তার মাধ্যমে সে কি হচ্ছে? ইট স্ট্রেনদেন্স ডেমোক্রেসি, ডেমোক্রেসিটা স্ট্রেনদেন হচ্ছে, মানে আরও শক্তিশালী হচ্ছে, ডেমোক্রেসি বলতে গণতন্ত্র, অ্যান্ড প্রিভেন্টস ডিসক্রিমিনেশন, এবং বিভিন্ন ডিসক্রিমিনেশন যে আছে সেগুলোকে প্রতিরোধ করে, বৈষম্যকে প্রতিরোধ করে, বোঝা গেছে। এটি গণতন্ত্রকে শক্তিশালী করে এবং বিভিন্ন ধরনের বৈষম্যতা যেগুলো আছে, ডিসক্রিমিনেশন, সেগুলোকে কি করে? প্রতিরোধ করে। ক্লিয়ার? আচ্ছা, এই প্যারার লাস্ট লাইন দেখো, কান্ট্রিজ that uphold universal suffrage witness greater political stability and inclusivity, full stop। দেখো, কান্ট্রিজ দ্যাট আপহোল্ড ইউনিভার্সাল সাফরেজ, যেগুলো, যে সমস্ত কান্ট্রিতে কি হয়? সার্বজনীন ভোটাধিকার রয়েছে, ঠিক আছে, আপহোল্ড ইউনিভার্সাল সাফরেজ উইটনেস গ্রেটার পলিটিক্যাল স্ট্যাবিলিটি অ্যান্ড ইনক্লুসিভিটি, সেখানে কি হয়? রাজনৈতিক স্থিতিশীলতা এবং ইনক্লুসিভিটি মানে অন্তর্ভুক্তির মাত্রা বেশি দেখা যায়, ঠিক আছে, গ্রেটার,
বোঝা গেছে? যে সমস্ত কান্ট্রিজগুলোতে সার্বজনীন ভোটাধিকার রয়েছে, অ্যাডাল্ট সাফরেজ রয়েছে, সেখানে কি হয়, রাজনৈতিক বিভিন্ন স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তির মাত্রা বেশি দেখা যায়। বোঝা গেছে? ইনক্লুসিভিটি, হ্যাঁ, মানে কি অন্তর্ভুক্তি। স্ট্যাবিলিটি মানে জানো স্থিতিশীলতা, পলিটিক্যাল স্ট্যাবিলিটি মানে রাজনৈতিক স্থিতিশীলতা, ঠিক আছে? আচ্ছা, পরের প্যারাগ্রাফ দেখো, ইন্ডিয়া, কমা, the world's largest democracy, ঠিক আছে, কমা, adopted universal adult franchisee in 1950, কমা, এখানে তোমাদের যে কোশ্চেনটা আমি করবো বললাম সেইটা তোমরা কিন্তু ইনপুট করতে পারো লেখার মধ্যে, আমি লিখে দিলাম না, যেহেতু তোমাকে বললাম এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে, অ্যান্সারটা কি হবে। এই যে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এটা ভারতের সংবিধানের, ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে ডিপিক্ট করা আছে, ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এগুলো কিন্তু এখানে ইনপুট করে দিও, ঠিক আছে, আমি এটা করে দিলাম না। তো তোমরা অ্যান্সারটা করবে কমেন্টে, অবশ্যই কমেন্ট করবে এবং পারলে অ্যাড অনও করে নেবে এখানে, হ্যাঁ। অ্যালাউইং অল সিটিজেন above 18 years to vote, ফুল স্টপ। মানে কি, ইন্ডিয়া দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, এটা ভারত বিশ্বের কি সব থেকে বৃহত্তম একটা গণতন্ত্র, তাই না, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, অ্যাডপ্ট করে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি 1950। আর এটা এখানে তুমি লিখতে পারো ইনকর্পোরেটেড ইন, মানে কোথায় ইনকর্পোরেটেড রয়েছে, মানে কোথায় আছে আর্টিকেল আর কত নম্বর পার্টে আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু মেনশন করতে পারো। অ্যালাউইং অল সিটিজেন্স অ্যাবভ 18 ইয়ার্স টু ভোট, বোঝা গেছে, মানে যেটা কি অ্যালাউ করে 18 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের ভোটাধিকার দেওয়ার অধিকার দেওয়া হয় এখানে, তাই তো। আচ্ছা, পরের লাইন দেখো, দিস হিস্টোরিক ডিসিশন কি করে, এই যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত, তাই না, reinforced the values, ঠিক আছে, of equality and freedom, comma, ensuring representation for all, full stop। তার মানে কি হলো দেখো, দিস হিস্টোরিক ডিসিশন রেইনফোর্সড দ্য ভ্যালিউজ অফ ইকুয়ালিটি, এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত, এটা কি করে, রেইনফোর্স করে মানে দৃঢ় করা, হ্যাঁ, রেইনফোর্স মানে দৃঢ় করা, ডিটারমাইন্ড করা, আচ্ছা, কি করে, দ্য ভ্যালিউজ অফ ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে কি সমতা, তাই তো, অ্যান্ড ফ্রিডম এবং স্বাধীনতা, মূল্যবোধ, যে ভ্যালিউজ মানে মূল্যবোধ, তাই তো, সমতা এবং স্বাধীনতার যে মূল্যবোধ সেটাকে দৃঢ় করে এই ঐতিহাসিক সিদ্ধান্ত, বোঝা গেছে। আচ্ছা, এবার লাস্ট আমাদের কনক্লুডিং প্যারাগ্রাফ লিখব, দেখো ভালো করে, দ্য ইম্পর্টেন্স of universal suffrage cannot be overstated, ঠিক আছে, it fosters accountability, ঠিক আছে,
ইট ফস্টার্স, এটা ফস্টার্স বা নার্চার করা দুটোই লিখতে পারো, ফস্টারিং মানে নার্চারিং করা। ইট ফস্টার্স অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নেন্স অ্যান্ড gives people, আচ্ছা তোমরা যদি মনে করো কেউ পিডিএফ নেবে এগুলোর, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু অলরেডি আমি মোস্ট ইম্পর্টেন্ট 7টা টপিকের পিডিএফ করে রেখেছি, ইংলিশ বেঙ্গলি বোথ অ্যাভেলেবেল, ট্রান্সলেশন বলো 150টা, সলিউশন সহ, ঠিক আছে, 150টা নয়, ট্রান্সলেশন ওখানে 250টা আছে, প্রেসি আছে 150টা, সলিউশন পুরো সমেত করে দেয়া। যদি ওগুলো প্র্যাকটিস করো না তোমাদের প্রিপারেশন আরও বুস্ট হবে। ওগুলো পারলে নিয়ে নাও, নিয়ে তোমরা কি করবে প্রতিদিন ধরে ধরে ডেইলি বেসিসে এইগুলো প্র্যাকটিস করে যাও, হ্যাঁ, আর পড়ে যাও, লিখে যাও, তাহলেই দেখবে তোমাদের ইমপ্রুভমেন্ট তোমরা নিজেরাই বুঝতে পারবে 1 মাস প্র্যাকটিস করার পরে, ঠিক আছে। চাইলে প্রিন্ট আউট করে নিয়ে সামনে রাখো, যখন যেটা ভালো লাগে তখন সেটা প্র্যাকটিস করো, হ্যাঁ। আচ্ছা, তো যদি মনে করো তোমাদের পিডিএফ লাগবে, তোমরা এই যে উপরে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ওখান থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, অ্যান্ড গিভস পিপল, এটা পিপলকে কি প্রদান করে? দ্য পাওয়ার টু ব্রিং অ্যাবাউট, এটা একটা ফ্রেজাল ভাব, হ্যাঁ, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট মানে কি? আনা বা ঘটানো, তাই তো। ব্রিং অ্যাবাউট, পাওয়ার টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ, কমা, মেকিং it a vital tool for a just and progressive society, ঠিক আছে, ফুল স্টপ, লেখা কমপ্লিট। দেখো এইটা হলো আমাদের কনক্লুডিং প্যারাগ্রাফ, হ্যাঁ। কি বললাম লাস্ট লাইনটা খুব ভালো করে দেখো, ইট ফস্টার্স অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নেন্স অ্যান্ড গিভস পিপল দ্য পাওয়ার টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ, হ্যাঁ। টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ বলতে দেখো এটা কি করে, অ্যাকাউন্টেবিলিটি মানে জবাবদিহিতা বৃদ্ধি করা, ঠিক আছে। কি করছে দেখো, ইন গভর্নেন্স, কোথায়? ইট ফস্টার্স অ্যাকাউন্টেবিলিটি ইন গভর্নেন্স অ্যান্ড গিভস পিপল দ্য পাওয়ার টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ, পিপলকে সেই ক্ষমতা প্রদান করছে টু ব্রিং অ্যাবাউট মানে আনতে, হ্যাঁ, বা কজ টু হ্যাপেন যাকে বলে, টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন আনার যে ক্ষমতা সেটা প্রদান করছে, আর মেকিং ইট আ ভাইটাল টুল, এবং এটাকে খুব ইম্পর্টেন্ট টুল হিসেবে তৈরি করেছে, প্রদান করেছে, ফর আ জাস্ট অ্যান্ড প্রোগ্রেসিভ সোসাইটি। জাস্ট বলতে ন্যায়সঙ্গত, তাই তো, অ্যান্ড প্রোগ্রেসিভ সোসাইটি, প্রোগ্রেসিভ বলতে উন্নত সমাজ গঠনের জন্য যেটা অপরিহার্য টুল, তাই তো, ভাইটাল টুল বানিয়েছে। বোঝা গেছে? আশা করি পুরোটা তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে তোমরা প্রেজেন্ট করবে। আর যেগুলো বললাম হুবহু তো আর এই লেখাগুলো লিখবে না, তোমরা কি করবে একটু ইনফরমেশন নিজের থেকেও দেবে, যেন তোমাদের লেখাগুলো অন্যান্যদের থেকে একটু আলাদা হয়, হ্যাঁ, আই ক্যাচিং হয়। তাহলে কি হবে, সবার লেখার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স বোঝা যাবে নাম্বার দেওয়ার, হ্যাঁ। হুবহু কেউ লিখে দিও না, টুকে মুখস্থ করে যেও না, নিজের থেকেও চেষ্টা করো কিছু বসানোর, কিছু ঢোকানোর, লেখা। কারণ দেখো এক এক মিসলেনিয়াসের জন্য তোমাদের কিন্তু 200 ওয়ার্ডসে লিখতে হবে, ক্লার্কশিপের জন্য 150 ওয়ার্ডসে লিখতে হবে, বাই চান্স এসআই মেইনসেও যদি দিয়ে দেয় তখন কিন্তু তোমাদের 100 ওয়ার্ডসের মধ্যেই দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো, মাথায় রেখে ভালো করে প্রিপারেশন করো। আর অবশ্যই তোমাদের যেটা বললাম কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে কত নম্বর আর্টিকেলে এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিটা ইনকর্পোরেটেড রয়েছে, মানে ঢোকানো রয়েছে, ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনে, এবং সেটা কত নম্বর পার্টের মধ্যে আসছে, বোঝা গেল? তো এইভাবে কিন্তু তোমরা প্রিপারেশন করো, আর এই যে যত পারো বেশি বেশি করে প্র্যাকটিস করো, এবং রোজ ভিডিওসগুলো দেখো, প্লেলিস্টগুলো চেক করে পরপর তোমরা যদি একটা ওয়েতে ফলো করো না ডেলি বেসিসে, তাহলে দেখবে তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। আর বারবার করে লেখো, কিভাবে কনক্লুশন পার্ট লিখবে, কিভাবে ইন্ট্রোডাকশন পার্ট লিখবে। তো এগুলো কি হয় 10-15টা পড়ার পরেই না তুমি দেখবে খুব ইজিলি নিজের থেকে এই লাইনগুলো তৈরি করতে পারবে। আলাদা তো কিছুই নেই, এই জিনিসগুলো দিয়েই তোমাদের কিন্তু ফরম্যাটটা রেডি করে লিখে আসতে হবে, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের জন্য ভিডিওটা বেনিফিশিয়াল হবে এক্সামের জন্য। তো ভালো করে প্রিপেয়ার করে নাও, খুব ভালো করে পড়াশোনা করো সবাই। আশা করছি সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন করে যেও। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।